প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উইলাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা টপিক হচ্ছে পটেন্সি। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। পটেন্সি শব্দের অর্থ হচ্ছে পাওয়ার, দ্যাট মিনস ক্ষমতা। এর রিলেটেড অ্যাডজেক্টিভ টার্ম হচ্ছে পটেনশিয়াল। আবার যার পটেন্সি আছে তাকে বলে পটেন্ট, মানে সক্ষম। আর যার পটেন্সি নাই তাকে বলে ইম্পটেন্ট, দ্যাট ইজ অক্ষম। তাহলে পটেন্সি মিন্স পাওয়ার বা ক্ষমতা। এখন আমরা জানবো পটেন্সি অফ এ সেল মানে কি। অ্যাবিলিটি অফ এ সেল মানে সেলের একটা ক্ষমতা টু ডিফারেন্সিয়েট ইনটু আদার টাইপস অফ সেল। কোনো একটা সেল অন্য কোনো সেলে রূপান্তরের ক্ষমতাকে পটেন্সি বলে। এখন এই রূপান্তর মানে কি? রূপান্তরের একটা ইংরেজি হয় ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ট্রান্সফরমেশনে সাধারণত শুধু আকৃতির পরিবর্তন হয়, কিন্তু ডিফারেন্সিয়েশনের মাধ্যমে সেলগুলো স্পেশালাইজড হয়। যেমন আমরা যারা ডাক্তার, তারা বিভিন্ন পড়াশোনা করে 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 ডিফারেন্সিয়েটেড হয়ে স্পেশালাইজড হই। এই স্পেশালাইজেশনের ক্ষমতাটাই হচ্ছে পটেন্সি। সুতরাং the ability of a cell to differentiate into other cell types is called potency of that cell. In other words, potency describes how many different cell types a cell can become during development. ডেভেলপমেন্টের সময় একটা সেল কত বিভিন্ন ধরনের সেলে রূপান্তর হতে পারে, সেটাই হচ্ছে potency. As a cell become more specialized by the process of differentiation, its potency decreases. তার মানে কোন সেল যত ডিফারেন্সিয়েটেড হবে তত তার পটেন্সি কমবে এবং সে তত বেশি স্পেশালাইজড হবে। পটেন্সির যে স্পেকট্রাম, এটা এক্সটেন্ড করে বা রেঞ্জ হয় ফ্রম টোটিপটেন্ট টু ইউনিপটেন্ট সেল। তাহলে সবার উপরে থাকে টোটিপটেন্ট, সবার নিচে থাকে ইউনিপটেন্ট, আর মাঝখানে আরো কিছু ধাপ আছে। এই হচ্ছে পটেন্সির স্পেকট্রাম। প্রথমে আমরা জানবো টোটিপটেন্ট কাকে বলে। টোটিপটেন্ট সেল হচ্ছে the cells that can form all cell types of the body, মানে এই জাতীয় সেল আমাদের বডির যে কোনো সেলে রূপান্তর হতে পারে, ডিফারেন্সিয়েটেড হতে পারে। শুধু বডির না, ইভেন এক্সট্রা এমব্রায়োনিক টিস্যু লাইক প্লাসেন্টাও তৈরি করতে পারে। তাহলে যে সেল আমাদের বডির যে কোনো সেল, এমনকি বডির বাইরে থাকা প্লাসেন্টাও তৈরি করতে পারে, দ্যাট ইজ এক্সট্রা এমব্রায়োনিক টিস্যুও তৈরি করতে পারে, তার নামই হচ্ছে টোটিপটেন্ট। দে আর টোটালি পটেন্ট, অনেক ক্ষমতাদার। A single totipotent cell can give rise to a complete organism. আমরা একটা টোটিপটেন্ট সেল যদি আলাদা করতে পারি এবং সেটাকে নার্সিং করতে পারি, সে টোটাল একটা অর্গানিজম তৈরি করতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ ওসাইট। স্পার্ম মিলে ফার্টিলাইজেশন হয়ে জাইগোট তৈরি হয়। জাইগোট হচ্ছে একটা টোটিপটেন্ট সেল। দেন 8 সেল স্টেজ, এই 8 সেল স্টেজ পর্যন্ত যতগুলো সেল দেখা যাচ্ছে সবাই টোটিপটেন্ট সেল। তাহলে কারা টোটিপটেন্ট? জাইগোট নিজে এবং আর্লি ব্লাস্টোমেয়ার, এই সেলগুলোকে বলে ব্লাস্টোমেয়ার।
জাইগোট ছাড়াও আর্লি ব্লাস্টোমেয়ার গুলো টু 8 সেল স্টেজ, এই পর্যন্ত এরা হচ্ছে টোটিপোটেন্ট সেল। যে কোনো একটা সেলকে রিমুভ করে সম্পূর্ণ একটা এমব্রায়ো অর্গানিজম তৈরি করা যাবে। না, আমরা আসলাম প্লুরিপটেন্ট। এইটার মানে কি? প্লুরিপটেন্ট হচ্ছে এরা এক ধরনের সেল যারা বডির যে কোনো সেলে রূপান্তর হতে পারে। তাহলে তো টোটিপোটেন্টের মতোই হয়ে গেল, তাই না? কিন্তু না, এরা কেবল বডির সেলে রূপান্তর হতে পারে, কিন্তু এক্সট্রা এমব্রায়োনিক কোনো টিস্যু তৈরি করতে পারে না। তাহলে টোটিপোটেন্ট সেল বডির নিজস্ব সেলও তৈরি করতে পারে, প্লাস প্লাসেন্টা দ্যাট ইজ এক্সট্রা এমব্রায়োনিক টিস্যুও তৈরি করতে পারে। কিন্তু প্লুরিপটেন্ট সেলগুলোর পটেন্সি একটু কম, রিডিউসড পটেন্সি। এই জন্যই বলা হচ্ছে cells that can differentiate into all body cell types derive from three germ layers but cannot form extraembryonic tissues. And pluripotent cells can form any tissue of the body but not a complete embryo. একটা কমপ্লিট এমব্রায়ো তৈরি করতে পারে না। কমপ্লিট এমব্রায়ো বলতে এমব্রায়ো এবং এক্সট্রা এমব্রায়োনিক টিস্যুকে বোঝায়। সুতরাং এক্সট্রা এমব্রায়োনিক টিস্যু তৈরি করতে পারে না বলে বলা হচ্ছে প্লুরিপটেন্ট সেল ক্যান নট ফর্ম এ কমপ্লিট এমব্রায়ো। তো প্লুরিপটেন্ট সেল কারা? আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য স্পার্ম ওভাম। এখান থেকে জাইগোট তৈরি হয়। জাইগোট থেকে 8 সেল স্টেজ পর্যন্ত থাকে টোটিপোটেন্ট সেল। দেন এক পর্যায়ে মরুলা তৈরি হবে, দেন ব্লাস্টোসিস্ট তৈরি হয়। ব্লাস্টোসিস্টের ভিতরে থাকে ইনার সেল ম্যাস। এই ইনার সেল ম্যাসের যে সেল, তারা হচ্ছে প্লুরিপটেন্ট সেল। দে আর এমব্রায়োনিক স্টেম সেল derived from inner cell mass of the blastocyst. নাও আরেকটু যখন পটেন্সি কমে যাবে, তখন তাদেরকে বলে মাল্টিপটেন্ট সেল। These cells can differentiate into multiple related cell type within a particular tissue. তার মানে একটা পার্টিকুলার টিস্যুতে যে বিভিন্ন ধরনের সেল থাকে, এই সেলগুলোতে কনভার্ট হতে পারে মাল্টিপটেন্ট সেল। এদের পটেন্সি মাল্টিপল, কিন্তু একটা নির্দিষ্ট টিস্যুর মাঝে সীমাবদ্ধ। আমরা দেখতে পাচ্ছি জাইগোট, সে হচ্ছে টোটিপটেন্ট সেল, এবং আমরা জানি 8 সেল স্টেজ পর্যন্ত ব্লাস্টোমেয়ার গুলোকে টোটিপটেন্ট সেল বলে। দেন ব্লাস্টোসিস্টের ইনার সেল ম্যাস গুলো হচ্ছে এমব্রায়োনিক স্টেম সেল, যারা প্লুরিপটেন্ট সেল। তারপরে যখন এই সেলগুলো জার্ম লেয়ার ফর্ম করে ফেলে, তখন তাদেরকে বলে মাল্টিপটেন্ট সেল। জার্ম লেয়ার মানে এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। এই এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্মের সেলগুলো হচ্ছে মাল্টিপটেন্ট সেল। মাল্টিপটেন্ট সেল এরা কনভার্ট করে যে সেল তৈরি করে, তারা স্পেসিফিক ফ্যামিলি অফ সেল ফর্ম করে। সারা বডির সকল সেল ফর্ম করে না, কোনো একটা টিস্যুর যত সেল আছে সেই সেলগুলো ফর্ম করে। দে প্লে এ ক্রুশিয়াল রোল ইন টিস্যু মেইনটেনেন্স অ্যান্ড রিপেয়ার। তো কারা মাল্টিপটেন্ট সেল? আগে আমি বলেছি জার্ম লেয়ারে যে সেলগুলো থাকে তারা মাল্টিপটেন্ট সেল। সেই সাথে হেমাটোপয়েটিক স্টেম সেল, হেমাটোপয়েটিক স্টেম সেল এগুলো থাকে বোন মেরোতে। এখান থেকে তৈরি হয় আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস। কিন্তু এই সেল থেকে কিন্তু নার্ভ বা মাসল তৈরি হয় না। তার মানে এরা কানেকটিভ টিস্যু বা ব্লাডের বিভিন্ন সেল তৈরি করে, কিন্তু অন্য কোনো টিস্যুর কোনো সেল তৈরি করতে পারে না। এই জন্য এরা হচ্ছে মাল্টিপটেন্ট সেল। দে আর হেমাটোপয়েটিক স্টেম সেল। এছাড়া মেজেনকাইমাল স্টেম সেল, মেজেনকাইমাল স্টেম সেল থেকে বোন, কার্টিলিজ, ফ্যাট
এগুলো তৈরি হয়, এরাও মাল্টিপটেন্ট সেল। আমরা আরেকটা ডায়াগ্রাম দেখতে পারি। এই যে 8 সেল স্টেজ পর্যন্ত ব্লাস্টোমিয়ার গুলো টোটিপোটেন্ট সেল, ইনার সেল ম্যাস অব দি ব্লাস্টোসিস্ট তারা প্লুরিপোটেন্ট সেল, দেন মাল্টিপোটেন্ট সেল পাওয়া যাচ্ছে যারা বিভিন্ন জার্ম লেয়ারে থাকে, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এরকম বিভিন্ন জার্ম লেয়ারে থাকে মাল্টিপোটেন্ট স্টেম সেল। এছাড়া আমরা পাই মাল্টিপোটেন্ট সেলকে হেমাটোপয়েটিক স্টেম সেল হিসেবে এবং মেজেনকাইমাল স্টেম সেল হিসেবে, যারা ব্লাডের বিভিন্ন সেল ফর্ম করে, বোন, কার্টিলিজ, ফ্যাট এগুলো ফর্ম করে। পটেন্সি যখন আরেকটু কমে যাবে, দ্যাট মিনস সেল যখন আরেকটু স্পেশালাইজড হয়, তখন তাকে বলে অলিগোপটেন্ট। These stem cells have a more restricted differentiation potential than multipotent stem cell. স্বাভাবিক, মাল্টিপোটেন্টের চাইতে এদের পটেনশিয়াল আরেকটু কম। They are more differentiated than multipotent cell. They can differentiate into a few cell types within a specific lineage. একটা টিস্যুর মাঝে যত সেল আছে সব সেল তৈরি করে না, বরং কিছু স্পেসিফিক সেল ফর্ম করে অলিগোপটেন্ট সেল। যেমন লিম্ফয়েড প্রোজেনিটর সেল। লিম্ফয়েড প্রোজেনিটর সেলগুলো কেবল লিম্ফোসাইট তৈরি করে, আইদার টি লিম্ফোসাইট না হয় বি লিম্ফোসাইট। এরা কিন্তু ডাব্লিউবিসির অন্য কোনো সেল তৈরি করে না, লাইক মনোসাইট, নিউট্রোফিল, বেজোফিল, এগুলো ফর্ম করে না। এরা কিন্তু ইভেন আরবিসিও ফর্ম করে না। যদি কোনো সেল এরকম আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট সবগুলো তৈরি করে, সেটা হতো মাল্টিপোটেন্ট সেল। কিন্তু এই জাতীয় অলিগোপটেন্ট সেল স্পেসিফিক ইমিউন সেল শুধু তৈরি করছে, এই কারণে এগুলো হচ্ছে অলিগোপটেন্ট সেল। পটেন্সির দিক থেকে সবচাইতে কম যার পটেন্সি, সেটাকে বলে ইউনিপটেন্ট অর নালিপটেন্ট সেল। These cells can produce only one cell type their own. এই সেলগুলো কেবলমাত্র নিজের মতো আরেকটা সেল তৈরি করতে পারে, অন্য কোনো সেল তৈরি করতে পারে না। এটাকে বলে ইউনিপটেন্ট অর নালিপটেন্ট সেল। দ্যাট মিনস these cells can differentiate into only one specific cell type, and they are also important for tissue maintenance and repair. কারা এরকম আছে? যেমন মাসলের চারপাশে স্যাটেলাইট সেল থাকে। এই স্যাটেলাইট সেলগুলো এক ধরনের ইউনিপটেন্ট স্টেম সেল, এবং এরা কেবল মাসলই তৈরি করতে পারে, আর কিছু তৈরি করতে পারে না। দেন এপিডার্মিসের স্ট্রেটাম বেজালিতে থাকে বেজাল সেল। এই বেজাল সেলগুলো প্রলিফারেট করে কেবল ক্যারাটিনোসাইট তৈরি করে, আর কোনো সেল তৈরি করে না। সুতরাং এই বেজাল সেলস অফ দ্য epidermis ইউনিপটেন্ট অর নালিপটেন্ট সেল। ইউনিপটেন্ট ও নালিপটেন্ট সেলস আর টার্মিনাল সেল, এরপরে আর ডিফারেন্সিয়েশন পসিবল না। এই হচ্ছে পটেন্সি রিলেটেড আমাদের আলোচনা। আমরা একটা ছকের মাধ্যমে, টেবলের মাধ্যমে দেখাতে পারি টোটিপটেন্ট সেল ফর্ম করে এন্টায়ার অর্গানিজম প্লাস প্লাসেন্টা। প্লুরিপটেন্ট সেল তৈরি করে এন্টায়ার অর্গানিজম উইদাউট প্লাসেন্টা, দে ক্যান নট প্রডিউস প্লাসেন্টা। মাল্টিপটেন্ট সেল তৈরি করে একটা স্পেসিফিক ফ্যামিলির সব ধরনের সেল, আর ইউনিপটেন্ট সেল ফর্ম করে অনলি ওয়ান সেল টাইপ। টোটিপটেন্ট সেল হচ্ছে জাইগোট অ্যান্ড আর্লি মরুলা, দ্যাট মিনস ব্লাস্টোমেয়ার আপ টু 8 সেল স্টেজ। প্লুরিপটেন্ট সেল হচ্ছে ইনার সেল ম্যাস অব দি ব্লাস্টোসিস্ট। মাল্টিপটেন্ট সেল হচ্ছে অ্যাডাল্ট টিস্যু, বোন মেরুতে থাকে, যেমন হেমাটোপয়েটিক স্টেম সেল,
দেন মেজেনকাইমাল স্টেম সেল, এগুলো হচ্ছে মাল্টিপটেন্ট সেল। আর ইউনিপটেন্ট সেল হচ্ছে স্পেসিফিক টিস্যুতে থাকে, লাইক স্কিনে, ভেজাল সেল, লিভারে থাকে, দেন আমরা পাই মাসলের মাঝে, যার নাম স্যাটেলাইট সেল। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। টেক কেয়ার।